স্টপ করো। আচ্ছা, আমরা জানি টিবিউ ফিবুলার জয়েন্ট তিনটা, প্রক্সিমাল, মিডিল এবং ডিস্টাল। প্রক্সিমাল, মিডিল অ্যান্ড ডিস্টাল। প্রক্সিমাল টিবিউ ফিবুলার জয়েন্ট হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো। এই যদি আমরা টিবিয়ার ফিবুলা আর্টিকুলেট করি, এটা হচ্ছে প্রক্সিমাল টিবিউ ফিবুলার জয়েন্ট, মাঝখানে মিডিল, এটা হচ্ছে ডিস্টাল টিবিউ ফিবুলার জয়েন্ট। প্রক্সিমাল টিবিউ ফিবুলার জয়েন্টের আর্টিকুলেশন facet present on the lateral condyle of the tibia. Facet present on the lateral condyle of the tibia with facet on the head of the fibula. তাহলে দেখো, এই হচ্ছে টিবিয়ার এটা হচ্ছে লেটারাল কন্ডাইল, তাই তো? এটা তো রাইট টিবিয়া। তাহলে লেটারাল কন্ডাইলের আমরা জানি পোস্টেরো লেটারাল আসপেক্টে একটা ওভাল ফেসেট থাকে। এই ফেসেটের সাথে আর্টিকুলেশন হবে কার? ফিবুলার হেডে দেখো একটা ফেসেট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রক্সিমাল টিবিউ ফিবুলার জয়েন্ট, টাইপ হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। মুভমেন্ট, গ্লাইডিং মুভমেন্ট। গ্লাইডিং মুভমেন্ট। তারপর আসো মিডিল টিবিউ ফিবুলার জয়েন্ট। মিডিল টিবিউ ফিবুলার জয়েন্ট টাইপ কি? সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রার জয়েন্ট। সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রার জয়েন্ট আমরা কখন বলি? লিগামেন্ট অথবা মেমব্রেন। মোট কথা হচ্ছে ইন্টারোসিয়াস লিগামেন্ট অথবা মেমব্রেন ক্লোজলি অ্যাপ্রোচড বোনি সারফেসেস আর কানেক্টেড বাই ইন্টারোসিয়াস মেমব্রেন অথবা লিগামেন্ট। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই যে ফিবুলার যে শেপ, টিবিয়ার যে শেপ, মাঝখানে একটা মেমব্রেন দিয়ে কানেক্ট হচ্ছে। তাহলে কানেকশন কে করতেছে? ইন্টারোসিয়াস মেমব্রেন দিয়ে। এটা হচ্ছে সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রার জয়েন্ট। মুভমেন্ট আমরা জানি সিন্ডেসমোসিস মুভমেন্টে সবসময় অল্প মুভমেন্ট হবে, লিটল মুভমেন্ট। ফাইব্রার জয়েন্টে শুধু সিন্ডেসমোসিসেই কিছু মুভমেন্ট হয়, বাকিগুলোতে কোনো মুভমেন্ট হয় না, তাই তো? আচ্ছা, এবার আসো ডিস্টাল টিবিউ ফিবুলার জয়েন্ট। ডিস্টাল টিবিউ ফিবুলার জয়েন্ট টাইপ সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রার জয়েন্ট। articulation. Fibular notch of the tibia. Fibular notch of the tibia. With lower end of the fibula. এই যে খেয়াল করতে হবে এই নচটার কি নাম?
ফিবুলার নচ, যেহেতু ফিবুলার সাথে আর্টিকুলেট করে এই নচের নাম হচ্ছে ফিবুলার নচ। এই নচটা লোয়ার এন্ড অফ দ্য ফিবুলার সাথে এইভাবে আর্টিকুলেট করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইবার জয়েন্ট। কেন? আগেরটা ছিল ইন্টারোসিয়াস মেমব্রেন, আর এইখানে কানেকশনটা করবে ইন্টারোসিয়াস লিগামেন্ট। তাহলে আমাদের জয়েন্ট কমপ্লিট, তাই তো? এবার আসো রেডিওলজি। আমরা এক্সট্রিমিটির যখন এক্সরেগুলো দেখব তখন কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফাই দ্য এক্সরে। আইডেন্টিফিকেশনে আমরা কী কী জিনিস দেখব? কোন জায়গার এক্সরে এবং কোন সাইডের এক্সরে। এক্সট্রিমিটিতে সাইডটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে প্রথম আইডেন্টিফিকেশন প্রথম হচ্ছে কোন জায়গার এক্সরে, তারপর হচ্ছে কোন সাইডের এক্সরে, রাইট অর লেফট। সেকেন্ড হচ্ছে আমরা এক্সরের মধ্যে যতগুলা বোনস আছে বোনসগুলো আইডেন্টিফাই করব। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য বোনস প্রেজেন্ট দ্য এক্সরে, আইডেন্টিফিকেশন অফ দ্য বোনস। থার্ড হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য জয়েন্টস, and bones forming the joints. Identify the joints and bones forming the joints. জয়েন্ট কী কী আছে আইডেন্টিফাই করব, সেই জয়েন্টগুলো কোন কোন বোনস দিয়ে ফর্ম হচ্ছে সেটা আইডেন্টিফাই করব, ঠিক আছে? এগুলো হচ্ছে সব কিছু নর্মাল। ফোর্থ হচ্ছে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। 4 নাম্বার হচ্ছে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো ফ্র্যাকচার আছে কিনা, ডিসলোকেশন আছে কিনা, ইনফেক্টিভ ডিজিজ আছে কিনা, নিউপ্লাস্টিক ডিজিজ আছে কিনা, টিউমার আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এক্সট্রিমিটিতে সুপিরিয়র হোক ইনফিরিয়র হোক একই রকম। কী কী এক্সরে পাবো আমরা ইনফিরিয়র এক্সট্রিমিটিতে? 1 নাম্বার হচ্ছে এক্সরে অফ দ্য পেলভিস। 1 নাম্বার হচ্ছে এক্সরে অফ দ্য পেলভিস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। X-ray of the pelvis, anterior posterior view. 2 নাম্বার হচ্ছে X-ray of the knee joint, X-ray of the knee joint, anterior posterior view and lateral view. হচ্ছে এক্সরে অফ দ্য ফুট, এক্সরে অফ দ্য ফুট উইথ অ্যাঙ্কেল জয়েন্ট, anterior posterior view and lateral view. X-ray of the foot with ankle joint, anterior posterior view and lateral view. এক্সরে আমাদের তাহলে ইনফিরিয়র এক্সট্রিমিটি তো কম, 3টা এক্সরে, ঠিক আছে? আজকে আমরা এখন তোমরা সবাই ওই রুমে চলে আসবা, এক্সরেগুলো দেখাবো, ঠিক আছে? এক্সরে দেখা হলে আজকে ক্লাস শেষ। নেক্সট ক্লাসটা নিব বৃহস্পতিবার, সারফেস মার্কিং, ঠিক আছে? তাহলে সারফেস মার্কিং হয়ে গেলে মোটামুটি আমার পোর্শনের ইনফিরিয়র এক্সট্রিমিটি শেষ, ঠিক আছে? তারপরে হেডব্যাক শুরু করে দিব, তারপরে সপ্তাহ তোমরা আইটেম করে আপাতত আমরা শেষ করে ফেলব।
ঠিক আছে